প্রথম আলো আর ডেইলি স্টার চলে কিভাবে? যে হাসিনার মতো মনস্টার একটা রাক্ষসী, একটা প্রেতাত্মা, যে ভারতের মাধ্যমে বাংলাদেশকে একটা অঙ্গরাজ্য তৈরি করতে চাইছিল, তার হাত থেকে আমাদের মুক্তি হোক। অঙ্গরাজ্য বানানোর শেখ হাসিনার ক্ষমতা নাই। এটা তো যে তারেক রহমানের মতো লোক যদি দেখা দিতে পারে 3 মাসে, কি হয়েছে 3 মাসে? আমার এখানে কি 3 মাসে আকাশ থেকে কিছু আসছে না? সেজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া উচিত। শেখ হাসিনা অঙ্গরাজ্য করার বাপের ক্ষমতা আছে নাকি? ওর বাপ করে দিয়ে গেছে তো। কে? ওর বাপ 25 বছর। আপনার কাছে মনে হয়েছে এই দেশ স্বাধীন দেশ, এটা কোন সারা অঙ্গরাজ্য হবে না? অঙ্গরাজ্য ছিল। আসলে কি ভারতের তরফ থেকে ভারতের পক্ষে বলার জন্য কোনো ভাতা দেওয়া হয়, যেমনটা অভিযোগ করছে ব্যারিস্টার শাহরিয়ার কবির? এটা উনি যেগুলো বলছে, এটা আমার কাছে কোনো প্রমাণ নাই, আমার কাছে অন্তত প্রমাণ নাই। আমিও বলি, ভারতের বিরুদ্ধে বলি, আমাকে কোনো টাকা দেয় না, আমার কোনো টাকার উৎকোচ গ্রহণ করে না। বলার জন্য ভাই আপনি তো বিপক্ষে বলেন, আপনাকে কি দেখান পক্ষে আমাকে বিপক্ষে বলি বলেই তো আমাকে টাকা দেওয়া দরকার, যাতে আমি না বলি। না, আপনি ওদের বিএনপি করেন, আপনাকে টাকা দিবেন না তো। কিন্তু বিগত সময়ে তো আমরা এই অভিযোগগুলো শুনেছি যে ভারতের নগ্ন হস্তক্ষেপ রয়েছে আমাদের রাজনীতি কিংবা নির্বাচনে, ভারতের হেজিমনি আমরা দেখেছি। গণঅভ্যুত্থানের পর সেই বাস্তবতা আসলে কতটুকু আমাদের পরাশক্তিরা তাদের অ্যাঙ্গেল থেকে কাজ করে। ধরেন ভারতের সিআইএ, কেজিবি, এরা তো অনেককে হয়তো ঘুষ টুস দেয়। যেমন বলা হয়েছে না যে এবার যে অভ্যুত্থানে বলা হয়েছে না আমেরিকা টাকা দিছে, কত হাজার কোটি টাকা বিতরণ করছে বলা হয়েছে তো। এবং এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে না যে এটা প্রি প্ল্যান্ড অভ্যুত্থানটা, এটা এমনি এমনি হয় নাই। হ্যাঁ, তো এই জন্যই বলছি যে টাকা হ্যাঁ দিতে পারে, কিন্তু এই টাকার গন্ধ জীবনে 1 পয়সা চুরি করি না, এই গন্ধ পাইও নাই আমি। আমার কাছে প্রমাণ নাই, যেটা প্রমাণ নাই সেটা আমি বলতে পারবো না। তবে আমি শুনেছি, যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের ফান্ড, এই ফান্ড থেকে তো টাকা নিছে। এই যে আপনার সুজনের সম্পাদক বদিউল আলম সাহেব এবং আপনার এনসিপির নেতারাও টাকা পাইছে, তো কেউ কেউ টাকা পাইছে। এবং আওয়ামী লীগ করতো, সেও তো টাকা পাইছে। সে আবার বিএনপির সময় বিএনপি হয়, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ হয়, টাকা পাইছে তো, এবং কয়েক কোটি টাকা নিছে। তো এই জন্য বলছি যে এটা বলা মুশকিল, কাউকে অভিযোগ করতে। তার মানে অভিযোগ একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না? না, অভিযোগ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমাদের দেশে আমি আপনাকে এখানে খালি একটা মিনিট নিব বোন। যেমনটি এম এ আজিজ বলছিল যে যুক্তরাষ্ট্রের অর্থায়নে গণঅভ্যুত্থান হয়েছে, এটা কি আসলে ন্যারেটিভ না রিয়ালিটি? আরে উত্তরটা দি, পেজ নাম্বার 96, দ্য নিউ নেশন পত্রিকায় 19 ডিসেম্বর 1996 সংখ্যায় বাংলাদেশ ইন্ডিয়া রিলেশন ট্রুথ মাস্ট বি টোল্ড শিরোনামের এই রিপোর্টে প্রতিবেদক সালাউদ্দিন সৈয়দ চৌধুরী উল্লেখ করেন, একটি হিসাব মতে ভারত বন্ধু বাবাপন্ন সাংবাদিক সংগ্রহ তাদের হাতে রাখার জন্য 70 থেকে 80 মিলিয়ন টাকা খরচ হয়। এবং আরো একটা জিনিস বলি ভাইকে, ভাই সাংবাদিক ভাইকে বলি, একটা নিউজ পেপার প্রিন্ট করতে খরচ হয় 18 থেকে 19 টাকা। কিভাবে 12 টাকায় বিক্রি করেন? বিজ্ঞাপন পায়। বিজ্ঞাপন নাই, আমি আপনাকে একদম বলে দিলাম যে বিজ্ঞাপন পায় কয়টা, হাতে গোনা। বিজ্ঞাপন পেয়েও আপনারা বলতেছেন সমস্ত পেপার লস। না, সেটা তো আমি লিখছি। সংস্কার কমিশন করছেন, সেখানে যে সংস্কার কমিশন আমাকে মেম্বার রাখতে চাইছে, আমি হই নাই। কারণ ছাপে যদি পত্রিকা 10,000, লেখায় দেয় 10 লাখ। বিজ্ঞাপন লয়, সরকারি বিজ্ঞাপন লয়, প্রাইভেট বিজ্ঞাপন লয়। ধরেন চলে কিভাবে? না, পত্রিকার কথা বললেন, টাকা দেওয়ার কথা, তাহলে তো বিএনপির জনাব প্রধানমন্ত্রী বলছেন কি যে আজকে আমাদের যে লড়াই সংগ্রাম 17 বছরে, সেই লড়াই সংগ্রামের ফলে তো কি এই 24 অভ্যুত্থান। এই বিষয়ে তো আমি আপনি একমত বোধহয়। লড়াই সংগ্রামে যদি হয়ে থাকে তাহলে টাকা কেন? আমি আপনি সবাই তো রেজিম চেঞ্জ করতে চাইছি, আমরা চাইছি একটা ভারতের আধিপত্যবাদ বিরোধী একটা বাংলাদেশ, এটা তো আমরা সবাই চাইছি, তার টাকা লাগবে কেন? আর আপনি যাদের কথা বলতেছেন আমি তাদের কথা জানি না। এইটা আমার আপনার প্রাণের দাবি ছিল কিনা যে হাসিনার মতো মনস্টার একটা রাক্ষসী, একটা প্রেতাত্মা, যে ভারতের মাধ্যমে বাংলাদেশকে একটা অঙ্গরাজ্য তৈরি করতে চাইছিল, তার হাত থেকে আমাদের মুক্তি হোক। ছিল অঙ্গরাজ্য বানানোর শেখ হাসিনার ক্ষমতা নাই। শেখ হাসিনা অঙ্গরাজ্য বানাতে চাইছিল, এই কথা বলেন কেন? বানায়নি। হাসিনা কোন আপনি বলেন 20টা চুক্তি সমঝোতা স্মারক করছে, সব আপনার ভারতের অনুকূলে। কোনটা? আমি লিখেছি ট্রানজিট নিছে করিডোর হিসাবে। করিডোর আসলে ট্রানজিট দিয়ে দিয়েছেন আপনি। হ্যাঁ,
এখন দিয়ে দিলেন, তার জন্য সেজন্য তো আপনাকে তাকে সরালেন। আর কি অঙ্গ, সে তো একটা মুখ্যমন্ত্রী, ভারতের কথার বাইরে তার চলার কোনো ক্ষমতা ছিল? এটা আপনি বলেন তো। আজকে জনাব তারেক রহমান যেভাবে দেশ চালাচ্ছে, এইভাবে 17 বছর একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল। আজকে বিডিআর দেখেন বর্ডারে কিভাবে আমার সন্তানদেরকে রক্ষা করতেছে, 17 বছরে ছিল। তাহলে আপনি তাকে মুখ্যমন্ত্রী বলবেন না, তাকে অঙ্গরাজ্য বলবেন না, কি বলবেন? আপনি বলেন 3 মাসে যদি জনাব তারেক রহমান এটা দেখাতে পারে যে আমার বিডিআর মাঝখানে বেড়া দিচ্ছে, সে বেড়া তুলে ফেলে দিচ্ছে না, দেয়নি ভাই। গত 17 বছর আপনি এটা দেখছেন, তারপর তাকে আপনি অঙ্গরাজ্য বলবেন না, তাকে মুখ্যমন্ত্রী বলবেন না? এটা তো যে তারেক রহমানের মতো লোক যদি দেখা দিতে পারে 3 মাসে, কি হয়েছে 3 মাসে? আমার এখানে কি 3 মাসে আকাশ থেকে কিছু আসছে না? সেজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া উচিত আমার আপনার সবার। এবং উনি যে মুখ্যমন্ত্রী, উনি যে দেশ বিক্রি করে দিয়ে গেছে, এই সত্য কথাটা আমাদের বলা উচিত, তাই না? এবং এই যে আমার আপনার সবার হচ্ছে কি রন্ধে রন্ধে দেশে কেন হাদির মতো ছেলে পেলেদেরকে মেরে ফেলে দেওয়া হলো? কারণ আমরা ভারতের বিরোধিতা করি। আপনি ভারতের বিরোধিতা করেন, আমি করি। আমাদের জীবনকে কার জন্য হুমকি স্বরূপ? ভারতের কাছে তো হুমকি স্বরূপ। ভারত ছাড়া আমরা রয়ের এজেন্ট সব দলের মধ্যে আছে, সেটা তো কথা না। কথা হচ্ছে ছাড়া আমরা চলতে হবে কিনা, সব লোক সব আমরা ইন্ডিয়া এবং এবারে রয়ের সাথে যোগাযোগ রাখে বিএনপি, জামাত থেকে শুরু করে সব দল। যদি শেখ হাসিনা অঙ্গরাজ্য করার ওর বাপের ক্ষমতা আছে নাকি? ওর বাপ করে দিয়ে গেছে তো। কে? ওর বাপ 25 বছর। আপনার কাছে মনে হয়েছে এই দেশ স্বাধীন দেশ, এটা কোন সারা অঙ্গরাজ্য হবে না? অঙ্গরাজ্য ছিল। আপনারা মুক্তিযোদ্ধারা কি করছেন সেদিন? কি মুক্তিযোদ্ধা কি বলছে? মুক্তিযোদ্ধারা সব ইন্ডিয়াকে ইনফর্ম করছেন। আর কয়টা যুদ্ধ করছেন আপনি? সেদিন তো 16 ডিসেম্বর স্যারেন্ডারি করলেন ইন্ডিয়ার কাছে, দেশটা তো বিক্রি করে দিলেন ইন্ডিয়ার কাছে। তাহলে 30 লাখ রক্ষী বাহিনী মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করলো কি কারণে? রক্ষী বাহিনীর মধ্যে ভারতের বাহিনী ছিল কি জন্য ভাই? আপনি তো মুক্তিযোদ্ধা বলেন এগুলো। 30 লক্ষ মানুষ যে প্রাণ দিয়েছে, 30 লক্ষ মানুষ জীবনেও প্রাণ দেয়নি। 30,000 হোক, 30 আপনি আমার বলেন। আর উনি বলুক মুক্তিযোদ্ধার যে লিস্টটা দিচ্ছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, সেখানে কত হাজারের লিস্ট আছে? হাজার লাখ মানুষ প্রাণ দেয়নি। অসম্ভব। কারণ সিরাজুল আলম খান সাহেবের যে বিবিসির যে সম্পাদক সিরাজুল ইসলাম সাহেব, তার যে ইয়াতে সে বলছে 3 লাখ, সেটাকে শেখ মুজিব বানাইছে 30 লাখ। যেমন এখন বানানো হয় যে কি যে না না মারাই জানি হেলিকপ্টার কি বলেন, প্রশ্ন করেন। যেমনটি শাহরিয়ার কবির বলছিল যে 30 লক্ষ মানুষ কখনই প্রাণ দেয় না। এই বিতর্কে আমি অংশগ্রহণ করব না। কারণ হচ্ছে এই দেশ ভারতের কোনোদিন অঙ্গরাজ্য হবে না। এটা বাংলাদেশ স্বাধীন দেশ, রক্ত দিয়ে দেশ তৈরি করা হয়েছে। এই বাংলাদেশ স্বাধীন এবং এই দেশের যারা সরকার তারাও আমরা চাই যে স্বাধীন হোক, সবগুলো দল হোক। পার্লামেন্ট আছে, কথা বলে না কেন? বিরোধী দল আছে, কথা বলে না কেন? কথা বলুক, সবাই কথা বলুক। বলেন, আমরা যদি স্বাধীন দেশ হই, ইন্ডিয়া যে জিয়া রহমানকে মেরে ফেলে দিল, এই বিষয়কে আপনি অস্বীকার করবেন? আপনি তো একটা সিনিয়র সাংবাদিক, বলেন এই যে এইখানে যে যত কথা বলা আছে, ইন্ডিয়ার যেদিন তালপট্টি নিয়ে দ্বন্দ্ব হলো, আমরা জিয়া রহমান সাহেবকে তো ইন্ডিয়া মেরে ফেলে দিচ্ছে, এই বিষয়ে কি আপনি দ্বিমত করেন? আপনি কি দ্বিমত করেন বেগম খালেদা জিয়াকে তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছে ইন্ডিয়া? আপনি কি এটা দ্বিমত করেন যে শেখ হাসিনা এই দেশটাকে তিলে তিলে শেষ করে আর একটা সিকিম বানাতে চাইছে? আপনি কি এটা অস্বীকার করেন যে ভারত কোনোদিন আমাদের বন্ধু রাষ্ট্র ছিল না? আপনি কি অস্বীকার করেন আমরা একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে যে যুদ্ধ করছি, সেই যুদ্ধের ফল আমরা পাইনি গত 53 বছর? আপনি কি এটা অস্বীকার করেন এদেশের মা ও মাটির মানুষেরকে আপনি পাখির মতো গুলি করে বর্ডারে ঝুলায় রাখবেন কাঁটাতারের বেড়ায়? এটা কোনো বন্ধুভাবাপন্ন? অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার শাহরিয়ার কবির।